আজকে জামাই ষষ্ঠী, যেহেতু মামার বাড়িতে আছি তাই একটু বেলা করেই উঠেছিলাম আর হাতে ব্রাশ নিয়ে চলে যাচ্ছিলাম বাড়ির পেছন দিকে। নমস্কার, আমি মালদা থেকে সোহিনী। আমার আরো একটা নতুন ভিডিওতে তোমাদের সকলকে এত এত ভালোবাসা। বাড়িতে জামাই এসেছে আর আজকে হচ্ছে জামাই ষষ্ঠী, তাই সকাল থেকেই রান্না বান্নার তোড়জোড় চলছে। এইদিকে দেখি পাশের বাড়ি থেকে সবাই ষষ্ঠী করে বাড়ি ফিরছে, তাই ভাবলাম যে যাই আমিও একটু গিয়ে ষষ্ঠী পুজো দেখে আসি। আমার শ্বশুর বাড়িতে তো ষষ্ঠী নেই, আর দিদুনদের ষষ্ঠী আছে, তবে দিদুনের যেহেতু বয়স হয়েছে তাই দিদুন ষষ্ঠী করা ছেড়ে দিয়েছে। যদিও বা আমরা এখানে ষষ্ঠী করতে আসেনি, আমরা একটু ঘুরতে এসেছি। আসলে ওর বাবার সময় হয় না, তাই আমি একরকম জোরাজোরি করেই বললাম যে চলো একটু গিয়ে ঘুরেও আসা হবে। একঘেয়েমি বাড়িতে থাকতে থাকতে মুডটাও অফ লাগে, তাই একটু মুডটাও ফ্রেশ হবে। যাই হোক, পাশের বাড়িতে গিয়ে দেখি যে ষষ্ঠী পুজোর তোড়জোড় চলছে। আসলে আমাদের রায়গঞ্জে একটা বাড়িতে পুজো হলে এখানে সবাই কিন্তু ডালা নিয়ে আসে আর সবাই একসঙ্গে পুজো করে, যেটার মজাই কিন্তু অন্যরকম হয়। অনেকে আবার তৈরি হয়ে চললো শ্বশুর বাড়িতে ষষ্ঠী করতে। অনেকটাই বেলা হয়ে গিয়েছে, এখনো কিন্তু আমি ফ্রেশ হয়ে স্নান ধান সারতে পারিনি, তাই ভাবলাম যে যাই আমার মাম্মামটা কি করছে দেখ। সবার আগে ওকে খাইয়ে দেবো, তারপর আমি স্নান ধান সেরে খাওয়া দাওয়া করবো। এদিকে মামি আজকে জোগাড় দিচ্ছে, আর দিদুন সেই সকালবেলা উঠে থেকে শুরু করেছে একটার পর একটা কাজ করেই যাচ্ছে। যাই হোক, এদিকে আমি স্নান ধান সেরে নিয়েছি, আর তারপর কিন্তু কয়েকটা জামা কাপড় ছিল সেইগুলোও মেলে দিচ্ছি, কারণ ছাদে বেশ সুন্দর রোদ, তাড়াতাড়ি করে শুকিয়ে। স্নান ধান সেরে উঠতে না উঠতে দিদুন কিন্তু গরম গরম ভাত দিয়ে দিয়েছে। খাওয়া দাওয়াটা সেরে নিতে হবে।